এখন আমি বুঝতে পেরেছি কি তুমি কি চাও। কি চাই আমি? সুমনা, সুমনা, আমি অনেক বড় হতে চাই। আমি মনোজকে দেখিয়ে দিতে চাই। তুমি পারবে শেখর, আমি জানি তুমি পারবে। তোমাকে যে পারতেই হবে, তার জন্য আমায় যা কিছু করতে হয় আমি করব। টর্চটা দেখছিলাম ব্যাটারিটা ঠিক আছে কিনা। মনোজ তো এক্ষুনি বেরোবে, ওর যদি আবার কোনো প্রয়োজন লাগে। হে কালিমা, আমার বউয়ের রাগটা কমাতে পারো বা না পারো, কমসে কম আমাকে একটু সাহস দাও। সুমনা, ও সুমনা, সুমনা, দেখো আমি তোমার জন্য কি এনেছি। কি? তুমি কফি খেতে ভালোবাসো বলে আমি তোমার জন্য একটা ফাটাফাটি কফি এনেছি। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। টানটানা। কি এবার খুশি তো? জানো বাবু দাদা, এখন না আমি একটু একটু পড়তেও পারি, লিখতেও পারি। ওমা, সত্যি? সত্যি। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। তো তয় আকার, নয় রশ্মি, টানি। কেমন, এবার বিশ্বাস হলো তো? ধন্য ধন্য তোমার অধ্যবসায়। তুমি পারবে, ঠিক পারবে, অনেক বড় হবে তুমি। তুমি হলে হিরে, আধারেও আলো ছড়াবে। গুরুর কাছে প্রার্থনা করি এই নাম, এই আঁচড়ের দাগ একদিন সবার মনে জায়গা করে নিক। তোমার সঙ্গে একটা দরকার ছিল। কি? না মানে বলছিলাম ওই হারটা, মানে কালকে যেটা, মানে কি মানে মানে করছিস? মানে সুমনাকে বিয়ের পর থেকে সেরকম কিছু দেওয়া হয়নি তো, তাই ভাবছিলাম কালকে ওই পাওয়া হারটা যদি ওকে দেওয়া যায়, কিন্তু ওটা তো এখন। সেটা আগে বলবি তো, আমি তো ওটা বসিরের কাছে পাঠিয়ে দিয়েছি। জগন্দা, জগন্দা, কি ব্যাপার দীপক? ওই যে এনজিও লোকগুলো আছে না দাদা, ওরা একদম সুবিধার না। ওদের সম্পর্কে একটু সাবধান হওয়া দরকার আমাদের। ওই সমাজ সেবার নাম করে ওরা বস্তির মধ্যে ঢুকতে চাইছে। তোরা আছিস কি করতে? এলে ভাগিয়ে দিবি। জগন্দা, আরে একবার তো দিয়েছিলাম ভাগিয়ে, কিন্তু ওই যে লক্ষ্মীতলা স্কুলের দিদিমণি, ওই যে দেবযানী চন্দ্র, ও তো এই লোকগুলোকে নিয়ে বস্তির মধ্যে ঘুরঘুর করছে। দাদা এরা কিন্তু লোক একদম সুবিধা না। কিছুদিন আগে দেখলে না, ওই মেয়েদেরকে খেপিয়ে দিয়ে আন্দোলন ফান্দোলন করে রশিদের চোলাইয়ের ঠেকটা ভেঙে দিল। আরে এখন আবার বাচ্চাদেরকে লেখাপড়া শেখাবার নাম করে বস্তির মধ্যে ঢুকতে চাইছে। কিছু একটা করো জগন্দা।